সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা 10টা 5 ঘরে। আমি সব কাজকর্ম সেরে পুজো মিটিয়ে চলে এসেছি। দুধ দিয়েছে কি দেখতে, কৌটো এখানে ঝোলানো রয়েছে, কিন্তু দাদা এখন আসেননি। এক একদিন এক একটা টাইমে আসেন, তো আজকে একটা স্পেশাল দিন, তাই পরে নিয়েছি একটা নতুন নাইটি। বড়মশাই চলে গেছে নিজের কাজে, ছেলে বসেছে নিজের কাজে। এবারে আমি আমার কাজটা দেখাই, চলো। এত গরম করছে না, কোনো কাজ করব কি পুরো আগে হাঁপিয়ে যাচ্ছি, আর গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, এত গরম। দুদিন একটু কমেছিল, আবার যাকে তাই। এই নাইটিটা ওই নতুনের দরুনি নাইটি, তবে এটা একটু কোয়ালিটিটা একটু না, খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো। গায়ে দিলে না মনে হচ্ছে না কিছু পরে আছি। আর সব সময়ের জন্য বাটিক আমার ফেভারিট, আর গরমে তো কোনো কথাই হবে না। তো আজকে স্পেশাল দিন, আজকে হলো আমার আর বড়মশাইয়ের জীবনের গল্পের শুরুর দিন, তাই আমাদের জন্য খুবই স্পেশাল। অবশ্যই গল্পটা শুরু আজ থেকে না, কিছুদিন আগে থেকেই হয়েছিল, তবে অফিসিয়ালিভাবে আজকে হয়েছিল। তো চলো, কি কি রান্না বান্না হবে আজকে হেসেলে সেটা তোমাদের দেখাই। চিকেন ধুয়ে ভালো করে লেবু মেখে রেখেছি। এখানে রয়েছে অনেকটা মাছের ডিম। আর দেখাই চলো রান্নাঘরের পরিস্থিতি। এই সবে সবে আমি কোনো ক্রমে মানে ছেলেকে খেতে দিয়ে ভাবলাম রান্নাটা একটু বসাই। আজকে ভাত বসিয়েছি বড় হাঁড়িটা, মানে যেটা রেগুলার হয় সেটা, না হলে নর্মাল এই হাঁড়িতে মোটামুটি সবার কম বেশি ভাত হয়, কিন্তু আমাদের ওই ছোটো হাঁড়িতে হয়ে যায়। এটাই একটু বেশি ভাত হবে বলে এটাই বসিয়েছি মুসুর ডাল। আর হবে পোস্ত, তার জন্য আলু কেটে নিয়ে, আর এখানে পেঁয়াজ আর রসুন কাটা রয়েছে। দিন স্পেশাল যেভাবেই হোক, বার্থডে হোক, পুজো হোক, অ্যানিভার্সারি হোক, মন খারাপ হোক, মন ভালো হোক, না না, আমি মন খারাপের গল্প করছি না, আমি বলতে চাইছি প্রতিদিন আর কি, নিত্যদিনের যাই পরিস্থিতি হোক, আনন্দমুখরিত হোক আর যাই হোক, আমাদের এটা থেকেই শুরু। তো সবাইকে, পরিবারের সবাইকে ঠিক করে রেঁধে বেড়ে খাওয়ানোটাই আমাদের মতো হাউসওয়াইফদের মনে মাথায় সর্বদা থাকে। এই গরমে যদি কিছু ভুলভাল বকি, কিছু মনে করো না, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, জানো। যাই কিছু উপলক্ষ হোক না কেন, আমাদের কিন্তু এই রান্নাবান্না করে খাওয়াতে হবে এবং খেতে হবে। সেই জন্য না কোনো উপলক্ষ কিছু মনে হয় না। 3-4 দিন আগে থেকে ছেলে বায়না নিয়েছে, ওমা অ্যানিভার্সারি তো, কি মেনু হবে, কি মেনু হবে। তো ওর বাবা বলেছিল বাইরে যাওয়ার কথা, এত অতিরিক্ত গরম যে আমার ভালো লাগছে না যেতে। আমি বললাম অত কিছু ভেবো না, বাইরে যাওয়ার প্রয়োজনই নেই, তো চলো ঘরেই কিছু বানিয়ে দিই। আর আগামীকাল বৃহস্পতিবার, আমাদের বাজার বন্ধ, একজন মারা গেছে বলে, সেই উপলক্ষে, যেটা তোমরা এতদিনে জানো যে কেউ মারা গেলে সেই উইকের মানে প্রথম বৃহস্পতিবার, সেই উইকে যদি পড়ে ভালো, নাহলে প্রথম যে বৃহস্পতিবার পড়ে সেটা বন্ধ হয়। তো সেই কারণে বাজারকাল বন্ধ থাকবে, তো তুমি তো বাড়িতে থাকবে, তাহলে সেলিব্রেশনটা মানে পেট পুজোটা কালকে বানাবো, কালকে করবো আর কি। বাইরে কোথাও এই গরমের মধ্যে যেতে মন করছে না, তো এটাই আপাতত স্থির হয়ে আছে। তো সেই জন্য আজকে আমার হেসেলে একদম সিম্পল মেনু রেখেছি। মসুর ডাল বানাবো, কী দিয়ে সেটা দেখাচ্ছি, আমার ছেলের ভীষণ প্রিয়। আর পোস্ত একটু পেঁয়াজ দিয়ে বানাবো। আর অমলেট করবো ভেবেছিলাম, কিন্তু কারণ এইসবের সাথে অমলেট আমাদের বেশ ভালো লাগে। আর কিন্তু মাছের ডিম এসছে, মানে মাছের ডিমের বড়া বানাবো। ওই দেখেছো, ভাতের হাঁড়িতে একটা আলু দিয়ে দিই, কারণ মাছের ডিমের সাথে একটু আলু যদি দিয়ে দিই, তাহলে মাছের ডিম দেখবে ভাজার সময় খুব ফোটে, মানে ফাটে আর কি, ফেটে গায়ে পড়ার ভয় থাকে। কিন্তু আলু দিলে তার সাথে আরও কিছু যোগ করতে পারো, মানে বেসন টেসন অনেকে দেয়, সেটা দিলে একটু কম, মানে ওটার আর ফোটার ভয় থাকে না, গায়ে আসার ভয় থাকে না। তবুও মাছের ডিম আমি তো মনে করি সব সময় সাবধানে করাই ভালো। ভাতের সাথে এটা সিদ্ধ হয়ে যাক। তো কি বলছিলাম আর মনে নেই, তাহলে কি ভাববে, বাইরে পুরো গনগনে আগুন মনে হচ্ছে, জানালা দিয়ে বোঝাতে পারবো না। তো চলো, হ্যাঁ, গিয়ে বসে একটু অল্প একটু শুকনো মুড়ি নিয়েছি, দিয়ে খেয়ে একটু জল খাবো,
তারপর বডিটাকে টানবো, মানে বডি নামক ইঞ্জিনটিকে। চলো। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে। অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ জানি অনেকেরই হয়ে গেছে, তবে আমাদের আজকে কমপ্লিট হলো। আজকেই জমা দেবে তো? আজকেই জমা দেওয়া হবে। আশায় বসে আছি, যতদিন না পাবো ততদিন বলবো না পাচ্ছি, কারণ অনেক রকম কথাবার্তা কানে আসছে তো, জানি না সঠিক কোনটা। যতক্ষণ না নিজে বুঝবো ততক্ষণ কোনো মন্তব্য করবো না বাবা, কারণ অনেক রকম ভুয়ো খবর বাতাসে ছড়িয়ে বেড়ায়। এখন বসে গেলাম, 10:30 বাজছে, তো ভাবলাম ছেলের কিছু কাজ করি, তো সেই কাজগুলোই ছেলের সাথে একটু করবো, পড়াশোনার কাজে। তারপরে যাবো আবার রান্নাঘরে। রান্নাঘরে ডাল সিটি হয়ে গেছে, দেখলে তোমরা ভাত হচ্ছে, তো যেটুকু যা কাজ হয় একটু তো ছেলের কাছে বসতেই লাগে, সেই কাজটাই আমার রেগুলার রুটিনের কাজ, তো সেটাই এখন কমপ্লিট হচ্ছে। এত গরম করছে, একটানা কতগুলো কাজ করলাম। এখানে ডাল ভাত নেমে গেছে, এখানে রান্নার পর বাসন কিছুটা ধুয়ে নিয়েছি। আর চলো দেখাচ্ছি, পাখা কিন্তু ঘুরছে। পাখা ঘুরলে কি হবে, পারছি না, এত বীভৎস গরম। পোস্ত ফুটছে, মাছের ডিম, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, না হলে বুঝতে পারবে না। পোস্ত ফুটছে, এখানে মাছের ডিম রেডি করে নিয়েছি। কিভাবে আমি মাছের ডিম ভাজি সেটা একদিন, বাইরের জানালাগুলো না আজকে বন্ধ করিনি, কারণ মাছ টাছ এগুলো ধোয়া হয়েছে বলে ভাবলাম বাসনটা ধুয়ে একেবারে বাইরের হাওয়াটা পেলে ভালো হবে, মানে গন্ধটা ছাড়বে না আর কি। না হলে এই ভিতরে তো, এখানে জানালা বন্ধ করা অবস্থায় আশটাশ তুলে বিভৎসভাবে একটা বাজে স্মেল ছাড়ে। তাও আমি একটু ফিনাইল দিয়ে দিই সব কাজকর্ম মিটিয়ে। পোস্তটা গ্রাইন্ডার ধোয়া জলটার জন্য এতটা জল হয়ে গেল, একটু ফুটুক। রান্না করতে করতে না আমার এই ধরনের কাজগুলো করতে বেশি ভালো লাগে, তার কারণ এই কাজটার জন্য আলাদা টাইম আর দিতে লাগে না। এই যে পোস্তটা বসিয়ে এলাম, এখানেই থাকবো তো, তাই ভাবলাম ফাঁকা বোতল যেটুকু যা জমেছে সকাল থেকে সেই বোতলটুকু ধরা হয়ে যাবে। তারপরে আবার যাব ছেলের কাছে। অবশ্য ব্যস্ততাময় জীবন ভালো, সব মানুষের জন্য ব্যস্ততা জীবন ভালো। আর এই জলগুলো শোবার ঘরেই রাখছি, আর কিছু বোতল ফ্রিজেও রাখছি, কারণ ফ্রিজে রাখলে প্রয়োজন মতো ঠান্ডা জল কখন কি প্রয়োজনে লাগবে বলা যায় না। আর আমি যে লুকিয়ে লুকিয়ে একটু মিশিয়ে খাচ্ছি, তবে অনেক কদিন খাইনি, 2 দিন খেয়েছি, 2 দিনই শরীরে ব্যথা দিয়েছে, মানে ঠান্ডাটা একটু বেশি বোধ করছি না। আর সব থেকে বড় কথা, বোধ করবো না, 2 দিন ওষুধ খাইনি যে, সেই জন্য পাকড়া সরসর করা, তারপরে কেমন একটা অস্বস্তি ভাব মুখের ভিতর যেটা হয়, সব মিলিয়ে মিশিয়ে। এই নাইটিটার হাতাটাও মনে হচ্ছে আরেকটু খুলবো। বললাম না খুব চেপে দিয়েছে, সাইডটা ঠিক আছে, কিন্তু হাতাটা, নাইটি পরবো ব্লাউজের মতো হাতা করে, ভাল লাগে না। এত প্রচণ্ড রোদ্দুর, বাইরে যারা কাজ করবে না তাদের একবার কি বলবো, আধার কার্ডের ছবি হয়ে বাড়ি থেকে। হ্যাঁ বাবা, কত আর বাবারে মারে বলবো। তবে এই নাইটিটা এত পাতলা, আমি প্রত্যেকবার গরমে তোমরা দেখে থাকবে যে এই রকম বাটিকের নাইটি 2 বা 1টা পরে থাকি। এবারে কি ভেবেছি বলো তো, যে প্রত্যেকবার গরমে এই রকম কাপড়েরই নাইটি 3-4টে করে কিনবো, মানে পরবো বাড়িতে। আর যে নাইটিগুলো নিয়েছি ওই কাপড়গুলো ভালো, তবে মোটামুটি, খুব যে কোয়ালিটি মানে এগুলোর মতো পুরো মাখন ওটা না, একটু মিক্সড আছে। আর এগুলো ওফ, মানে কতবার বলবো, যতবার বলবো প্রশংসা করলেও কম বলা হবে। আর যত ধোবো, এটা তো নতুন, জলে ধোয়াও না, তো যত ধোবো না। আর একটা নিয়েছি এই সেম জিনিসই,
স্লিভলেস, এই দুটোই কিন্তু বড়মশাইয়ের পছন্দের, কিন্তু এখন দেখি ভালোই লাগছে। ওটা ওটা স্লিভলেস, এটা হাতা দেওয়া। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু পেঁয়াজ পোস্ত, আর এখানে সয়াবিন পেঁয়াজ রসুন এসব দিয়ে একটা ডাল বানিয়েছি। এই ডালটা দাঁড়াও, এই ডালটা না আমি একদিন হঠাৎ করেই আমার বাড়িতে গেস্ট এসেছিলো, বানিয়েছিলাম। তো আমার ছেলের খুব ভালো লেগেছিল, সেই থেকে ও বলে এইভাবে বানাতে। আর এটার মধ্যে আমি একটু লঙ্কা কম দিয়ে ভেজেছি, গরম হয়ে গেছে থালাটা, হাত দেওয়া যাচ্ছে না। আর এটার মধ্যে একটু লঙ্কা বেশি দিয়ে ভেজেছি। এবার এই পুরো সবটুকু আমি এখন এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। আর এই যে পিঁপড়ের উপদ্রব মাঝে মধ্যে এসে দেখতে হবে, দিয়ে ঢেকে রাখবো, খাওয়ার সময় ভাজা হবে। তো এই সব কিছু আমি কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি, কিন্তু মুছে নিলে কি হবে, পিঁপড়ে হওয়ার ভীষণ ভয়। আবার খাওয়ার সময় বড়াগুলো গরম করব, মানে ভালো করে ভাজা নেই, দেখো অল্প অল্প ভেজেছি, তখন ভালো করে ভেজে খেতে দেবো। রান্নাঘর আপাতত বন্ধ, এবারে হাত মুখ ধুয়ে নিয়েছি, 12টা বাজে, 2 মিনিট বাকি আছে। এবারে আমি গিয়ে এখন ছেলের কাছে বসতে পারবো অনেকক্ষণ, কারণ অনেক কাজ আছে ছেলের কাছে। তো সেই সমস্ত কাজ এখন কমপ্লিট করব, তারপরে সে রেস্ট। মনে হচ্ছে চোখ মুখগুলো পুরো কালি পড়ে গেছে। আর আমার বেশ কয়েকদিন থেকে না মানে শরীরটাও ভালো নয়, ঘুম হচ্ছে না, একদম খিদে হচ্ছে না ঠিকঠাক, সব মিলিয়ে মিশিয়ে একটু অস্থির ভাব লাগছে। তো সেই জন্য হয়তো চোখ মুখের এই সিচুয়েশান। তো চলো বাকি কাজটা করি, জীবনের গতি কোনো কিছুতেই থেমে থাকবে না, তাই না? কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ, 12টা 10, তুমি আবার চলে যাবে? কি করছে রে আজকে অন্নপূর্ণা পর। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 5টা 9। আমি অনেক কদিন পর, বেশ অনেক দিন পর আবারও এই জায়গাটায় এসে একটু বসলাম। তার কারণ বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম, ছেলে পড়ছে, ছেলের স্যার এসছে, তো ভাবলাম এবারে উপরে যাই, এই হাওয়াটা একটু উপভোগ করি আর নিজের মতো একটু বসে থাকি। আর কিছু কিছু রুটিন চেঞ্জ করব ভাবছি, ভেবেছিলাম আজকে থেকেই, বাট আজকে থেকে মনে হচ্ছে হবে না। তো দেখি আগামীকাল আবার বড়মশাই বাড়িতে থাকবেন, সেটাই হবে কিনা আমি জানি না। কারণ ও বাড়িতে থাকলে না, বাড়িতে টুকটাক একটু কাজ আছে মিস্ত্রি, তো সকালের দিকটা এভাবে কেটে যাবে। ও বাড়িতে থাকলে অনেক জিনিস, অনেক কাজ, এই যেমন আমি যদি আমার কাজ করি তখন ও মনে হয় একা একা বসে আছে, বা বলে এই কাজটা করি ওই কাজটা করি, মানে যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো করি, বা এমনিতে ও বলে বাড়িতে থাকলে কোনো কাজ রেখো না। সেই জন্য কি ভালো হাওয়াটা দিচ্ছে, আর এই জায়গাটা আমার বসে থাকতে চুপচাপ বসে থাকতে ভালো লাগে। এমনিও আমার মনে হয় যে শান্তভাবে যেখানে বসে থাকা যায় একা একা, সেই জায়গা আমার ভীষণ প্রিয়, জানো। শুয়েছিলাম একটু, শুয়ে উঠে একটু চা বানালাম, ও খেয়ে বাজার গেল, আর ছেলে স্যারকে দিয়ে আমি একটু খেয়ে উপরে এলাম। আর আম তেলটা না কবে থেকে পড়ে রয়েছে, দেখি আজকে একটু আম তেলের মশলাটা রেডি করে দিতে হবে। পড়ে রয়েছে না, রোদ দিচ্ছি। কেনা তেলে কি হয়, মানে ঘরের ঘানি দেওয়া তেলে একটু ঝাঁঝটা বেশি থাকে, তো সেই ঝাঁঝটা আবার সবার এতটা পছন্দ নয়, মানে আমার একটু অত ঝাঁঝ আমি খেতে পারি না, সেই জন্য একটু বেশি রোদ খাওয়ালাম। এই কয়েকটা দিন পর পর সমানে রোদে দিয়েছি। আজকেই সকালে ভাবলাম মশলাটা করে একেবারে রেডি করে দেব, তারপর ভাবলাম যে হবে না, আজকে ছেলের কাছে অনেক টাইম দিয়েছি, তো সেই জন্য সব দিক মিলিয়ে মিশিয়ে হলো না। দেখি সন্ধ্যাবেলায় মশলাটা রেডি করলে দিয়ে দেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু করছি। আর দুটো তেল আলাদা আলাদা, দুটো আম তেল আলাদা আলাদা বানাইনি, একসাথেই দিয়ে দিয়েছি, সেটাও পুরো ডিটেল বলবো তোমাদের। এখন একটু নিজের মতো নিজের সাথে বসে থাকি, কেমন, পরে কথা হচ্ছে। সব গাছে জল দিলাম, সব বলতে কয়েকটা গাছ, তার মধ্যেও বললাম না যে গাছগুলো এমন গাছ রাখবো যাতে খুব
খুব প্রয়োজন, না হলে রাখা যাবে না। আর আমার ছেলে পড়াশোনা কমপ্লিট করে চলে এসছে এখানে। অনেকক্ষণ থেকেই আছি, মা ছেলে দুজনে। তো আজকে রাতের ডিনারে সেরকম কোনো চাপ নেই। এই গরমের মধ্যে বলেছিলাম না বেরোবো না বেরোবো না বেরোবো না, কোনো মতেই বেরোবো না আর কি, সেটা চলছে আজকে 2-3 দিন থেকে। তো বেরোনোর কথাও না, কিন্তু ওর বাবা শুনছে না। এই গরমের মধ্যে না পুরস্কৃত করলেও কারোর বেরোনো উচিত না। তো বললো ঠিক আছে বিকেলে যাব। আমি বললাম অসম্ভব, যাব না। বিকেলে হাওয়া ছেড়েছে দেখে বললো চলো বেরোই। আমি বললাম ভাল লাগছে না, ছাদে গিয়ে বসি। তো ও বেরোলো, ওরও কাজ আছে। আমি বললাম কালকে যেহেতু বন্ধ, তো তুমি তোমার কাজটা মিটিয়ে নাও। সেই জন্য চলে গেল। বলল তাহলে রাত্রিবেলা বেরোবো, মানে সন্ধ্যার পর। আমি বললাম কত রাতে বেরোবো? বলে সন্ধ্যার পর। আমি বললাম কাজ আছে, ছেলের কাজ আছে, ডিনার বানাতে হবে। বলে কোনো চাপ নেই, বেরোতে হবে, কারণ কিছু প্রয়োজনও আছে ওর, আর একটু ওর বেরোতে ইচ্ছে করেছে। তো আমি না না করলেও জানি না কি হবে, সঙ্গে থাকো। কি বলবো, এই ব্লগটা কেমন হচ্ছে? যাদের ভালো লাগবে তারা দেখবে, হ্যাঁ, আর যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করে যাবে। আর আমার কাছে এটা আমার স্মৃতি হয়ে থাকবে, যখন কোনো কোনো এক অবসরে আমি এই ভিডিওগুলোই দেখব, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন শুরু হয়েছে কফি পর্ব। এখন সবাই মিলে, ও বাড়ি এসছে, আমাকে নিতে এসছে, বেরোতেই হবে আজকে। তাই তো বলো কিছু। কথা বলতে গিয়ে 50 বার মানে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বার করতে হয়, অনেক ধৈর্য নিয়ে ওই মানুষটার সাথে কথা বলতে হয়। তাহলে ভাবো, এতগুলো বছর অনেক ধৈর্য নিয়ে কিন্তু আমি ওর সাথে কথা বলে কাটিয়েছি। ছেলে ছেলে আগে তাকিয়ে হেসে দিল, বল বাবা তুই। তো এখন কফি খেয়ে রেডি হব। শাড়ি পরবো না, পরি না একটা শাড়ি আজকে। ফালতু, মানে এত গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি আজকের দিন বলে বলছি না, আজকের দিন হোক বা কালকের দিন, গরম তো গরমই থাকবে। তো চলো এবার রেডি হয়ে বেরোই। কোথায় নিয়ে যাবে কি করবে আমি জানি না। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এই যে এই কুর্তিটা পরে নিয়েছি। ভাবলাম একটা নতুন কুর্তি পরবো, বাট হয়নি, মনে হলো থাক এটাই পরি। এটা একবারই পরেছিলাম দুর্গাপুজোর সময়, ঠাকুর দেখতে যাওয়ার সময়। তো আজকে আবারও পরলাম। তো চলো বেরোই। এবং চল, ছেলে বাড়িতে থাকছে, আর কিছু করিনি, শুধুমাত্র কিন্তু কুর্তিটাই পরেছি। চুল কিন্তু যেমনকার তেমন, হ্যাঁ, এই গরমে কোনো কথা হবে না। আর আমার বরমশাইকে আজকে একবার দেখো, তাকাও গো, সাধারণ সাদা মাটা বর আমার। চলো আজকে দেখিয়ে দাও, এমন মুখটা দেখাও, রোদে গরমে আমার বরমশাই সাধারণ সাদা মাটা থাকাই ভালো। আমি বেরোবো আর গেট পড়বে না, এটা হতেই পারে না। এই যে এটা হতেই হবে, গেট পড়বেই। আজকে আমার বরমশাইকে একবারও দেখাইনি, দেখো। গাড়ি বাইক চালাচ্ছি, বাইক চালানি, আমি তো আছি, ফোনটা ধরো, তোমাকে তাকাতে হবে না। আবার আমরা কোথাও বেরোলে, কেউ ভালোবাসুক আর না বাসুক, মানে ট্রেন রেল আমাদের ভীষণ ভালোবাসে। আবার গেট, ফেরার পথে আমরা এখন আবার রেল গেট। যখন একটু গেটই পড়েছে, আমি একটা জিনিস দেখেই যাই। আবার কি হলো? এখানে ফার্নিচারের দোকানটাই দেখে যাই। কি চেয়ার? না, ওই সুরে ও ঘুরতে গেল, গেট পড়েছে বলে ভাবলো কিছু জিনিস কেনার, কিছু জিনিস কেনার আছে। তারপরে ফেরার পথে দেখি আবার গেট। বাড়ি চলে এসেছি, এখন বাজছে 9:05। তো এই সবে সবে ফিরলাম। আর রাতে ডিনারের কোনো চাপ নেই বলেছিলাম, তাই ডিনার আনা হয়েছে চিকেন চাপ আর রুমালি রুটি। আর ও বেলায় ছানার কেক এনেছিল অনেকটা, সবাই খেতে ভালোবাসে ওরা না, আমিও। তো সেই সব মিলিয়ে হবে আজকের ডিনার। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না।
মনে রাখতে হবে, বাঁচতে হলে হাসতে হবে, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। টাটা, গুড নাইট। আর অবশ্যই সবাই আমাদের অনেক আশীর্বাদ করো, যাতে আমাদের এই দিনগুলি খুব ভালোভাবে সুন্দরভাবে হেসে খেলে আমরা কাটিয়ে দিতে পারি। আজকের এই বিশেষ দিনে সবার কাছে একটাই চাওয়া, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকে রাতের ডিনার, এই চাপ এক পিস করেই তো। হ্যাঁ হ্যাঁ